আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমার ভিডিওটি শুরু করছি সুন্দর করে চিকেন লেগ পিস কারি। আপনারা সাথে থাকুন। আর আমার ভিডিওটি আজকে যে যেখান থেকে দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। তো প্রিয় দর্শক, এই যে আমি আজকে বানাবো চিকেন লেগ পিস কারি আলু দিয়ে, দুর্দান্ত স্বাদের। আপনারা সাথেই থাকুন। আর আপনাদের বলি, একটি লাইক দিতে যদি ভুলে গিয়েছেন অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওকে কন্টিনিউ করে দেখবেন। আমার এই ছোট্ট ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। তো প্রিয় দর্শক, চলুন আজকে রেসিপিটা শুরু করছি, চিকেন লেগ পিস কারি। তো আপনারা সাথেই থাকুন। তো প্রিয় দর্শক, এই যে আমি লেগ পিসগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এখানে আমি কিন্তু নুন হলুদ কিছুই মাখাইনি, এতে করে খুব সুন্দর করে টেস্ট আসবে। তো চিকেন লেগ পিস কারি এমনি করে চিকেন লেগ পিসগুলোকে ফ্রাই করে নিলে খুবই দুর্দান্ত স্বাদ হবে। তো আমি ভালো করে পানিটাকে শুকিয়ে নিলাম আর হালকা স্যালো ফ্রাই করে নিলাম। তো এই যে আমি যেহেতু আলু দিয়ে রান্না করব, তো আলু খুবই দুর্দান্ত লাগে আর বাচ্চারা আমার আলু পছন্দ করে, সেই জন্য কিন্তু আমি আলু দিচ্ছি। তো এই যে আমি 80% আলুগুলোকে কুক করে নিয়েছি। তো এখন আমি আলুগুলোকে উঠিয়ে নিলাম। তো প্রিয় দর্শক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে তেজপাতা দিয়ে দিলাম আর গোল গোল পেঁয়াজ কেটে নিয়েছি। গোল গোল পেঁয়াজ কাটলে এই চিকেন কারিতে কিন্তু খুবই টেস্ট আসে, যেহেতু এইভাবে পেঁয়াজটা বেশি ভালো করে কুক হয়ে যায়। তো আপনারা সাথেই থাকবেন আর আমার ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল, মাঝখান থেকে স্কিপ করবেন না। তো প্রিয় দর্শক, অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওটি আমার কে কোথা থেকে দেখছেন, আর একটি কমেন্ট করে একটি লাইক করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো প্রিয় দর্শক, আপনারা কমেন্ট করলে আমি সেই কমেন্ট ধরে আপনাদের চ্যানেলে গিয়ে পৌঁছাবো। তো এতে করে কিন্তু একে অপরের পথ চলা খুবইভাবে ভালো করে পথ চলা সহজ হয়ে যায়। তো যেহেতু আমাদের রমজান মাস চলছে আর রোজা আছি, তো একটু ভয়েসে কিছু কথা ভুল হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। আর ছোটো বোন বলে মাফ করে দেবেন। তো প্রিয় দর্শক, এই যে আমি ভালো করে মশলাটাকে এখন কষিয়ে নেব। আর এখন আমি সবগুলো পুরো মশলা দিয়ে দেব। তো এখানে আমি পুরো 1 চামচ চা চামচের জিরে পাউডার দিয়ে দিলাম আর ধনে পাউডার 1.5 চামচ দিয়ে দিলাম। এখানে লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তো প্রিয় দর্শক, এইভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আমি জানি আপনারা সবাই সুন্দর করে রান্না করেন, তবু আমি আমার দেওয়া রেসিপি আপনাদেরকে দিচ্ছি বা শেয়ার করছি। তো আপনারা চাইলে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, খুবই দুর্দান্ত স্বাদ হয় এই লেগ পিস কারি। তো প্রিয় দর্শক, এই যে আমি আলু আর লেগ পিসগুলোকে দিয়ে ভালো করে এখন কষিয়ে নেব। আর অবশ্যই গরম পানি দিয়ে আমি ঝোল দেব। এখন আমি ভালো করে ঢাকনা দিয়ে 5 মিনিট আবারও কষিয়ে নেব। আর আপনারা দেখতেই পাচ্ছেন চিকেন লেগ পিসগুলো আমার একটুকু ভেঙে যায়নি, এতে করে খুব সুন্দর আস্ত আলু আর চিকেন লেগ পিসগুলো আমার সুন্দর করে পুরো আছে। তারপরে দর্শক, এই যে আমি গরম পানি দিয়ে ভালো করে চিকেনটাকে ফুটিয়ে নিয়েছি। তো প্রিয় দর্শক, কেমন হয়েছে আমার আজকের এই চিকেন লেগ পিস কারি আলু দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটি লাইক দিতে ভুলে যাবেন না, আবারও বললাম।
তো এই যে আমি প্রিয় দর্শক এখানে আমি গরম মশলা ভাজা রেখেছি দিয়ে দিলাম। এই গরম মশলার মধ্যে আছে আমার মৌরি, গোটা ধনে, গোটা জিরে, তেজপাতা, দালচিনি, এলাইচি, মোটি এলাইচি আর ভালো করে 4-5টা শুকনো লঙ্কা নিয়ে আমি কিন্তু ফ্রাই করে গরম মশলা বেটে রেখেছিলাম। তো এতে করে খুবই খুশবু আসে। তো প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন তরকারির একদম ফাইনাল লুকটা। তো কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।